একদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো পেজে দেখলাম অনেকেই মেসেজ করেছো, দিদি তোমার ভিডিও আসছে না কেন, ম্যাডাম আপনার ভিডিও আসছে না কেন, কী সমস্যা, কী বৃত্তান্ত। আজকে সব এই ভিডিওতেই তোমাদের বলবো। তো তোমরা লাস্ট একটা ভিডিও দেখেছিলে যে আমি স্বামী নারায়ণ মন্দিরে গেছিলাম, ঠিক আছে। তো সেই মন্দিরে তোমাদের ভিডিও আমি লাস্ট আপলোড করেছিলাম। তো তারপর ওইখানে ভেতরে যে একটা এত সুন্দর যে একটা খাবারের ব্যবস্থা রয়েছে, ক্যান্টিন, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আচ্ছা, এইবার আমি আসি যে আমার মেয়ে আর আমরা দুজনে কেন এত অসুস্থ হয়ে পড়লাম। তো ফার্স্টে আমার মেয়ের জ্বর হয়েছিল। তো সেই জ্বরটা মিনিমাম 3 দিন ছিল। 3 দিনের পর ডক্টর ওষুধ দেওয়ার পর ওর জ্বরটা কিন্তু নেমে গেছে, ঠিক আছে। ওর আর জ্বর ছিল না, কিন্তু ওর জ্বরের পর আমার তারপরে বিশাল জ্বর হয়েছে। মানে বলতে পারো 3 থেকে 4 দিন আমি অসুস্থ ছিলাম, মানে শরীরের ভিতরে একটা দুর্বলতা ছিল। কিন্তু আমার জ্বরটা খুব ভয়ানক ছিল বলতে পারো। ডক্টর অনেকগুলো টেস্ট লিখে দিয়েছিল, তো বলেছিল এই টেস্টগুলো করাতে। তো টেস্টগুলো করানোর পর আমার সব ঠিকঠাকই বেরিয়েছে। তো যেহেতু এখন এই যে ওয়েদারটা খুবই খারাপ। তো এই ওয়েদারে বাচ্চাকে আর বাচ্চার মাকে ডক্টর বলেছে দুজনকে ঠিকঠাকভাবে থাকতে, ঠিক আছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে একটা টিভির ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ করছিল না, তো বলছিল যে ক্যামেরা কেউ ফোন বার করবেন না, ফোন সব ব্যাগের মতোই ঢুকিয়ে রাখুন। তো আমি ওর জন্য ফোনটাকে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো ওখানে ভেতরে ক্যান্টিনে এই টিভিটা ছিল, তো টিভির সাথে স্ক্রিনে যা যা হচ্ছিলো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো তোমরা যারা জোকার সাইডে যেই মন্দিরটাতে যারা ভাবছো আসবে বা এসেছো, তারা আরেকবার এসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এবার বলে রাখি যে কেন এত সমস্যা, মানে ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তো প্রথম কথা, যেহেতু আমি অসুস্থ হয়ে গেছিলাম আর ভিডিও আপলোড আমি একমাত্র করি, আমি এডিট করি, তো ওর জন্য আমি অসুস্থতা থাকার পর আমি ভিডিও একদমই দিতে পারিনি। আর আমার মেয়ের একটা সমস্যা হয়েছে, মানে আমার জ্বরটা কেটে যাওয়ার পর আমার মেয়ের একটা ভাইরাসের মতো হয়েছে ওর হাতে আর পায়ে, মানে দুটো হাতে দুটো পায়ে, ঠিক আছে। তো ভাইরাসটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, ঠিক আছে। তোমরা অনেকেই ইউটিউবে বা গুগলে সার্চ করলে দেখতে পাবে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা ছোট বাচ্চাদের হয়। তো বিষয়টা হচ্ছে এই যে ছোট যে বাচ্চাদের হয় সেটা হচ্ছে একটা ফুসকুড়ির মতো গোটা গোটা, ঠিক আছে, লাল রঙের হয়, ঠিক আছে। আর প্রচণ্ড ব্যথা করে আর চুলকায়, ঠিক আছে। তো মানে চুলকানোর থেকে বড় কথা হচ্ছে ব্যথা করে, ঠিক আছে। তো দেখতে অনেকটা হচ্ছে পক্সের মতো, ফোস্কার মতো পড়ে যায়। তো আমরা ওটা ভেবেছিলাম যে আমার মেয়ের হয়তো ওইটা হয়েছে, কিন্তু ডক্টরের কাছে যখন আমরা ওকে নিয়ে গেছিলাম তো ডক্টর বলল যে না, এটা হয়নি, এটা এখন নতুন নাকি বেরিয়েছে এই ভাইরাসটা, একটা বাচ্চার থেকে আর একটা বাচ্চার হয়ে যায়। তো আমার প্রথম কথা হচ্ছে আমার ঘরে সেরকম কোনো মানে ছোটো বাচ্চা আসে না, একদমই ওর বয়সে কোনো বাচ্চা আসে না, ঠিক আছে। তো আরেক বাচ্চার থেকে আরেক বাচ্চা কী করে হলো সেটা আমি ঠিক জানি না, আমরা ডক্টরকে বলেছিলাম। তো ডক্টর বলল যে এটা খালি বাচ্চাদের থেকে নয়, এটা নোংরার থেকে হয়। যেহেতু আপনার মেয়ে প্রচণ্ড মানে লেভেলের মুখে দেয়, খুব নোংরা জিনিস ও ঘাটে, খুব খুব মানে তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ে প্রচণ্ড নোংরা ঘাটে, ঠিক আছে। এই নোংরার থেকে ওর শরীরে অনেক সমস্যা একবার হয়েছিল। ফার্স্ট হয়েছিল পেট খারাপ, ঠিক আছে, তারপরে হলো জ্বর, ঠিক আছে। ওর এই নোংরার থেকেই ওর শরীরে এই সমস্যাগুলো হয়েছে। তারপর ডক্টর আমাকে বলল যে এই রীতিমতো আপনি ওকে এই ক্রিম আর লোশন, মানে ক্রিম আর ওষুধগুলো ঠিক সময় সময় খাওয়াবেন, কমে যাবে। কিন্তু এটা যখন ওর হয়েছে আপনার কিন্তু 100-এ 100 আপনার হওয়ার চান্সটা সবথেকে বেশি, কারণ আপনি ওকে সবসময় ধরছেন, আপনি ওর সমস্ত কাজকর্ম করছেন, তো আপনার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো ডক্টরকে দেখিয়ে আসার পর তার 2 দিন পরেই আমার হাতের মধ্যে 2 থেকে 3খানা বেরিয়েছে, একটা দুটো। তো আমরা তার আগে কি করেছিলাম, আমাদের যে বড়রা আছে, আমাদের বাড়ির বড় গার্জেনদেরকে আমরা সবাই জানিয়েছিলাম যে আমাদের এই বাচ্চার এই হয়েছে। তো তারা বলেছে যে এটা পক্স হয়েছে। পক্সের যা নিয়মকানুন হয়, ঠিক আছে, সিদ্ধ সিদ্ধ খেতে হয়, অনেক নিয়মকানুন মানতে হয় বাবা মাকে। তো আমরা সেটাই পালন করছিলাম। তো ফাইনালি একদিনকে সকালবেলার দিকে আমরা ডক্টরকে দেখাতে গেলাম। তো ডক্টর বলল যে না, এটা হয়নি, এটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে। আপনারা গুগল আর ইউটিউব খুললে দেখতে পাবেন। এটা নোংরার থেকে হয়, যেহেতু আপনার মেয়ে খুব নোংরা মুখে দেয়, তো সেজন্য এটা হয়েছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ওকে ওষুধ দিয়েছি আর ক্রিম দিয়েছি, আপনারা সময় মতো ওষুধ আর ক্রিম লাগান, এটা কমে যাবে, ঠিক আছে। তারপরে আমার হাতে যখন হলো ফোস্কার মতো, প্রচণ্ড ব্যথা করছিল, মানে বলতে পারো ফোস্কা যেরকম মানে হয় সেরকম ব্যথা করছিল, ঠিক আছে। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার যখন এত ব্যথা করছে, তাহলে আমার মেয়ের কতটা না ব্যথা হয়েছে। তো এই ব্যথার থেকে জ্বরও হয়। তো আমার মেয়ের অলরেডি এটা জ্বর হয়ে গেছিলো। তো আমার মেয়ের যখন জ্বর চলছিল তখনই ওর শরীরে পায়ে আর হাতে একটা দুটো করে বেরিয়েছিল। তো তখন থেকে
থেকে ওর জ্বরটা হয়েছে। তো তারপরে আমার জ্বর হলো, আমার জ্বরটা কমে গেছিলো, আমাকেও ডক্টর অনেক ওষুধ ফষুধ দিয়েছে। তো দুজনেই আমরা ওষুধ খেয়ে এখন অনেকটাই আমরা সুস্থ আছি, আমাদের দুজনেই কমে গেছে। তো আমরা চেষ্টায় আছি কি সামনের সপ্তাহে আমরা মন্দিরে একটু যাব, গিয়ে একটু পুজো দিয়ে আসবো, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে কী বলো তো, এটা যেহেতু একটা ছোঁয়াচের ব্যাপার, ঠিক আছে? যেহেতু একটা বাচ্চার থেকে আর একটা মানে আমার হয়েছে, তো একটু মন ডাকছিলো কি একটু মেয়ের নামে একটু ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এই স্বামী নারায়ণ মন্দিরটা সমস্ত কিছু শেয়ার করলাম। তো এটার ডিটেলসটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেবো, নেক্সট আরেকটা ভিডিওতে, যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো জোকার সাইডে এই মন্দিরটা আছে, প্রত্যেক দিন বিকালবেলা 4টে থেকে রাত 8টা অবধি মন্দিরটা খোলা থাকে, আর সন্ধ্যের আরতির টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। সবাই